সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 22তম খতমে তারাবি পড়ার জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে 25তম পারা পড়া হবে। আজকের পারা শেষ, আর মাত্র 5 দিন। দেখতে দেখতে রমজান একেবারে শেষের দিকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের উসিলায় ক্ষমা করে দিন। রমজানের খায়ের এবং বরকত আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেন, সকলে বলে আমিন। আজকে সূরা হামিম সেজদার বাকি অংশ পড়া হবে। সূরা শুরা এটাও পুরাটা পড়া হবে। সূরা যুখরুফ পুরাটা পড়া হবে। সূরা দুখান পুরাটা পড়া হবে। সূরা জাসিয়াও পুরাটা পড়া হবে। তো সূরা হামিম সেজদার 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মানুষদের একটা অভ্যাস তুলে ধরছেন। কি অভ্যাস? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা আনআমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবিহি। যখন মানুষকে আমি অঢেল ধন সম্পদ দেই, তখন সে আমার থেকে মুখ ফিরিয়ে নেয় এবং এক পাশে সরে পড়ে। যখন ধন সম্পদ ছিল না, তখন আল্লাহকে খুব ডাকছে, নামাজ কালাম খুব পড়ছে। যখন একটু বাড়ি গাড়ি হয়ে গেছে, টাকা পয়সা হয়ে গেছে, তখনই আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নেয়, এক পাশে হয়ে যায়, যে আল্লাহর কোনো কেমন যেন যে আল্লাহর কাছে সে মুখাপেক্ষি দেখি না, আল্লাহর কোনো দরকারই নেই। এরকম কিছু মানুষ এরকমও আছে। ওয়া ইযা মাসাহু শাররু ফাযু দুআইন আরিদ। আল্লাহ বলেন, এই মানুষটাই যদি আবার বিপদে পড়ে, এতদিন কিন্তু মসজিদ মাদ্রাসার ধার ধারে নাই, আলেম ওলামার ধার ধারে নাই, হ্যাঁ, কিন্তু যখনই বিপদে পড়ে আল্লাহ তাআলা বলেন ফাযু দুআইন আরিদ, তখন সে লম্বা দোয়ায় লেগে যায়, লম্বা লম্বা দোয়া করতে থাকে। কিন্তু যখনই বিপদ চলে যায়, তখন আল্লাহ তাআলাকে ভুলে যায়। হ্যাঁ, আল্লাহ আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে কেমন যেন এমন হয়ে যায় যে সে কোনোদিন বিপদেই পড়ে নাই, তার ভাবসাবটা দেখলে এমন মনে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। সূরা শুরার 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে মানুষকে দুই ভাগ করবেন, এক ভাগ জান্নাতি আর এক ভাগ জাহান্নামী। এই দুই ভাগই থাকবে পৃথিবী কিয়ামতের মাঠে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এরপরে 13 নম্বর আয়াতে আছে আল্লাহ তাআলা মানুষকে দুই ভাবে হেদায়েত দেন। এক নম্বর হচ্ছে আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা। আল্লাহ তাআলা কোন মানুষকে তার সৌভাগ্যের কারণে, হয়তো তার জন্মের সময় ফেরেশতা লিখে রাখছে সৌভাগ্যবান সাঈদ। মানুষ যখন জন্মগ্রহণ করে তখন তার কপালে ফেরেশতা সাঈদ, যদি সে জান্নাতি হয় তো লিখে দেয় সাঈদ সৌভাগ্যবান, আর যদি সে জাহান্নামী হয় তখন তার কপালে ফেরেশতা লিখে দেয় শাকী। তো আল্লাহ তাআলা যারা সাঈদ, দেখা গেছে আল্লাহ তাআলা নিজেই তাদের দিকে আল্লাহ তাদেরকে নিজের কাছে টেনে নেন, নিজে আল্লাহ তাআলা হেদায়েত দেন। স্বপ্নে এমন একটা জিনিস দেখছে যে ওই স্বপ্নই তার হেদায়েতের কারণ হয়ে গেছে। হঠাৎ তার একটা বিপদে পড়ছে, ওই বিপদে পড়ে সে আল্লাহ হয়ে গেছে, আল্লাহমুখী হয়ে গেছে। তো আল্লাহ তাআলা বলেন, কিছু মানুষকে আমি নিজে আমার দিকে টেনে নিয়ে আসি, ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব। আর কিছু মানুষকে যারা আল্লাহর দিকে আসতে চায়, আল্লাহ তাদেরকেও হেদায়েত দেন। কোনো জায়গায় কোনো ওয়াজ মাহফিল শুনলেই দৌড়ায়া যায়, কোনো আলেম আসছে শুনলেই দৌড়ায়া যায়, মসজিদে কোনো দিনী আলোচনা হবে দৌড়ায় আসে, মসজিদে তালিম হবে এটা শুনলে দৌড়ায় আসে। তো কিছু মানুষকে আল্লাহ তাআলা নিজে হেদায়েত দেন, আর কিছু মানুষ আছে এরা হেদায়েতের অন্বেষণে থাকে, কোথায় কোন জায়গায় ভালো দিনী কথাবার্তা হয় সেটা শোনার জন্য থাকে, অপেক্ষায় থাকে। আল্লাহ তাআলা এদেরকেও হেদায়েত দেন। সূরা শুরা 27 নম্বর আয়াতে আছে, ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ। যদি আল্লাহ তাআলা পৃথিবীর সবাইকে ধনী বানায়া দিতেন, সবাই সম্পদশালী, তাহলে কি হতো? লাবাগাউ ফিল আরদি, সবাই জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হইতো, কেউ কাউকে গণতো না, সবাই ধনী, কেউ কাউকে তখন আর গণতো না, সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতো। ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকদারিম মা ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, না, আমি এভাবে ঢালাও ভাবে মানুষকে রিজিক দেই না, বরং আমি যতটুকু ইচ্ছা পরিমাণ মতো রিজিক মানুষদেরকে দেই। ইন্নাহু বিইবাদিহি খাবীরুম বাসীর। নিশ্চয়ই তিনি তার বান্দার ব্যাপারে সব খবর রাখেন, সব কিছু দেখেন। এরপরে 49-50 এই দুই আয়াতে আছে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের ক্ষমতা আল্লাহ তাআলার হাতে। ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা। যাকে ইচ্ছা আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করেন।
ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা তাকে আল্লাহ তাআলা ছেলে সন্তান দান করেন। ওয়ায়ুযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, এবং যাকে ইচ্ছা আল্লাহ তাআলা পুরুষ এবং কন্যা উভয়টাই দান করেন, ছেলেও আছে মেয়েও আছে, আর কারো শুধু ছেলে কারো শুধু মেয়ে। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা বন্দা বানিয়ে দেন, তার ছেলেও হয় না মেয়েও হয় না। কত কবিরাজ ডাক্তার দেশ বিদেশ সব ঘুরে খাইছে, কিন্তু আল্লাহ দেন নাই, হবে না। আল্লাহ তাআলা বলেন এগুলো সব আমার ইচ্ছার উপর চলে। ইন্নাহু আলিমুন কাদির, তিনি সব কিছু জানেন, সব বিষয়ের উপর ক্ষমতাবান। সূরা শুআরার পরে পড়া হবে সূরা যুখরুফ। সূরা যুখরুফ এর 20 নম্বর আয়াতে আছে ওয়াকালু লাউ শাআর রহমানু মা আবাদনাহুম, যারা মূর্তি পূজা করত, যখন তাদেরকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেন যে তোমরা মূর্তি পূজা করো কেন, এগুলা তো কিছু সৃষ্টি করতে পারে না, নিজেরাও নিজেদেরকে আত্মরক্ষা করতে পারে না। তো এরা একটা বাতিল জবাব দিত, ভুল জবাব দিত। কি দিত? যদি আল্লাহ চাইতেন আমরা তো এদের পূজা করতাম না। তার মানে এরা বুঝাইতে চাচ্ছে আমরা যে এই মূর্তির পূজা করি, আল্লাহ চাইতেছেন বিদায় আমরা এর পূজা করি, আল্লাহ না চাইলে তো আমাদের এই ক্ষমতা হইতো না। কিছুদিন আগে এরকম লোক আমাদের সমাজে আছে। এক লোককে জিজ্ঞাসা করা হইলো, আপনি মুরব্বী মানুষ, বুড়া হয়ে গেছেন, নামাজ পড়েন না কেন? উনি বলতেছে আল্লাহ যেদিন পড়াবে সেদিন পড়বো। মানে কি আল্লাহ এখন আমাকে পড়ান না, এই জন্য আমি মসজিদে যাই না, নামাজ পড়ি না। আল্লাহ যেদিন পড়াবে সেদিন আমি পড়বো। এটা হচ্ছে ভুল কথা, ভুল একটা কথা তারা বলে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ হাদাইনাহুন নাজদাইন, আমি তাদেরকে দুইটা রাস্তা দেখিয়েছি, দুইটা পথ, একটা ভালো একটা মন্দ। এখন ভালোটা গ্রহণ করার ক্ষমতাও আল্লাহ দিবেন, খারাপটা গ্রহণ করার ক্ষমতাও আল্লাহ তাআলা দিবেন। যেটা গ্রহণ করে, আল্লাহ চাইলে আমি ইবাদত করব, আল্লাহ না চাইলে এমনটা করব না, এই কথা হলো ভুল। আল্লাহ দুইটা করার ক্ষমতাই আমাকে আপনাকে দিয়েছেন। এরপরে এই সূরার যে নামকরণ, এখানে 35 নম্বর আয়াতে আছে যুখরুফ শব্দটা আছে, এখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউলা আইয়াকুনান নাসু উম্মাতাও ওয়াহিদা, যদি সমস্ত মানুষ এক ধর্মাবলম্বী, এক দলের না হয়ে যাওয়ার আশঙ্কা না থাকতো, এই ভয় যদি না থাকতো, লাজআলনা লিমান ইয়াকফুরু বিররহমানি লিবুয়ুতিহিম সুকুফাম মিন ফিদ্দাহ, যারা আমি দয়াময়ের অবাধ্য অর্থাৎ কাফের, তাদের ঘরগুলোকে আমি রূপা দ্বারা বানিয়ে দিতাম। ওয়া মাআরিজা আলাইহা ইয়াযহারুন, এবং তাদের ঘর বাড়ির সিঁড়িগুলোও হতো রূপা দ্বারা তৈরি। ওয়ালিবুয়ুতিহিম আবওয়াবাও ওয়া সুরুরান আলাইহা ইয়াত্তাকিউন, তাদের ঘরের দরজাগুলো খাটগুলো সব রূপার তৈরি হতো। ওয়া যুখরুফা, স্বর্ণের তৈরি হতো। দুনিয়াতে যে তারা ভালো কাজ করে তাদের নগদ পুরস্কার আমি দিয়ে দিতাম কাফেরদের। ওয়া ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার পুরস্কার হিসেবে আমি তাদেরকে এই সাময়িক দুনিয়া এমন ভাবে দিতাম যে এত ধন সম্পদ তাদের হইতো, কাফেরদের মুশরিকদের যারা আল্লাহকে মানে না, তাদের ঘর বাড়ি সিঁড়ি দরজা খাট এগুলো সব স্বর্ণ দিয়ে বানাইতে পারতো, এত সম্পদ আমি তাদেরকে দিতাম। ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন, কিন্তু আখিরাতে তারা কিছুই পাবে না, আখিরাত একমাত্র ঈমানদাররা পাবে, মুত্তাকিরা পাবে। আল্লাহ তাআলা বলেন এত অঢেল সম্পত্তি দিতাম, কিন্তু দেই নাই কেন? দিলে মুসলমানরা ধোঁকায় পড়ে যাবে, হায় আল্লাহ বুঝি সব সম্পদ ওদেরকে দিছে। এখনই তো আমরা বলি যে আমেরিকা, চীন, রাশিয়া, জাপান এরা কেউ আল্লাহর ইবাদত করে না, এরা সব গায়রুল্লাহর ইবাদত করে, মুশরিক কাফের। এদের উন্নতি দেখে আমরা অনেক মুসলমান ধোঁকা খাই যে আমরা মুসলিম রাষ্ট্রগুলা কত অসহায়, কিন্তু এদের কত ধন সম্পদ। আল্লাহ বলে আমি এদেরকে আরো বেশি দিতাম, যে ঘর বাড়ি সব স্বর্ণ দিয়ে বানাইতে পারতো, কিন্তু দিলে মানুষ সব ধোঁকায় পড়ে যেত, এজন্য এত বেশি দেই না, অল্প দিছি। এবং আরেক আয়াতে আছে আল্লাহ তাআলা দিয়ে বলেন দুঃখ, অল্প কিছুদিন স্বাদ আস্বাদন করো এই অল্প সামান্য সময়ের জন্য। ইন্নাকা মিন আসহাবিল জাহিম, জেনে রাখো তোমার ঠিকানা হচ্ছে জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়ার ধোঁকা থেকে, চাকচিক্য থেকে হেফাজত করেন। এরপরে সূরা যুখরুফের 57 নম্বর আয়াতে আছে আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদুউল ইল্লাল মুত্তাকিন, দুনিয়াতে যে বন্ধুর কথা মানুষ দেখছে, বন্ধু যা বলছে তাই করছে, বন্ধুর পাল্লায় পড়ে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এক বন্ধুর এক পরামর্শে পড়ে তার জীবন, পুরা জীবন শেষ। বলছে এই বন্ধুত্ব কিয়ামতের মাঠে থাকবে না। বা'দুহুম লিবা'দিন আদুউন, তখন এই বন্ধুর শত্রু হয়ে যাবে, বলবে তুই আমাকে গাজার আড্ডায় নিছস, তুই আমারে মদের আড্ডাখানায় নিছস,
তুই আমারে খারাপ পথে পরিচালিত করছস, তখন এই বন্ধুগুলাই পরস্পর শত্রুতে পরিণত হবে। ইল্লাল মুত্তাকিন, তবে হ্যাঁ মুত্তাকিনদের বন্ধুত্ব কাল কিয়ামতের মাঠেও বহাল থাকবে। যারা আল্লাহর ভয় যাদের মধ্যে ছিল, তার বন্ধু, এক বন্ধু আরেক বন্ধুকে নামাজে নিয়ে আসছে, এক বন্ধু আরেক বন্ধুকে চিল্লায় নিয়ে গেছে, এক বন্ধু আরেক বন্ধুকে কোনো আলেমের কাছে নিয়ে গেছে। এই বন্ধুত্ব কিয়ামতের মাঠেও থাকবে, জান্নাতেও থাকবে। আর এই যে দুনিয়াতে যত বন্ধু দেখি আমরা, যেটা আল্লাহর দিকে ডাকে না, এই বন্ধুগুলা সব আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের মাঠে একজন আরেকজনের শত্রু হয়ে যাবে। এরপরে জাহান্নামীরা কাল কিয়ামতের মাঠে ওয়া নাদাউ ইয়া মালিক, তারা মালিক, জাহান্নামের যে ফেরেশতা, প্রধান ফেরেশতা মালিক, তাকে ডাকবে। দেখে কি বলবে? ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রব্বুক, তোমার রবের কাছে একটু দোয়া করো, একটু আবদার করো, আমাদের ব্যাপারে যেন চূড়ান্ত ফয়সালা করে দেন। জাহান্নামের কষ্ট আমাদের আর সহ্য হইতেছে না, আমাদেরকে যেন মৃত্যু দিয়ে দেন, একটু আল্লাহর কাছে বলো না। তো ফেরেশতা বলবে আমি পারবো না। ক্বালা ইন্নাকুম মাকিসুন, মালিক ফেরেশতা বলল না, তুমি এখানেই থাকবে, তোমাদেরকে এই একবার মৃত্যুতে কাম হবে না, 1000 বার মৃত্যুরে ডাকো, কাজ হবে না। লাকাদ জিনাকুম বিল হাক্কি ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন, তোমাদের কাছে সত্য ধর্ম, সত্য দ্বীন নবীরা নিয়ে এসেছিল, কিন্তু এই সত্য ধর্ম, সত্য দ্বীনকে তোমরা অপছন্দ করেছিলে। এখন একবার মৃত্যু ডাকলে লাভ নাই, 1000 বার ডাকো, কোনো কাজ হবে না। এরপরে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে বলে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। বলছে আল্লাহর স্ত্রী হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম, আর ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর পুত্র, যেহেতু ঈসা আলাইহিস সালামের বাপ নাই। তো আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা একটা জবাব শিখিয়ে দিয়েছেন যে আপনি এই খ্রিস্টানদেরকে বলেন, কুল ইন কানা লির রহমানি ওয়ালাদুন ফাআনা আউয়ালুল আবিদিন, যদি আল্লাহ তাআলার সন্তান থাকতোই, আল্লাহ তাআলা যদি সন্তান গ্রহণ করতেন, তো আমি সর্বপ্রথম ওই সন্তানের ইবাদত আমি করতাম। আল্লাহ তাআলা তো বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি সন্তান জন্ম দেন না, ওনাকেও কেউ জন্ম দেন নাই। আল্লাহর যদি সন্তান থাকতো, তোমরা আমাকে দাওয়াত দেওয়া লাগতো না ঈসাকে আল্লাহর পুত্র হিসেবে তার ইবাদত করার জন্য, আমি আগেই তার ইবাদত করতাম। কিন্তু আল্লাহর কোনো সন্তান নাই। কিন্তু খ্রিস্টানরা এই কারণে পথভ্রষ্ট হয়েছে, তারা বলে ঈসা আলাইহিস সালামের যেহেতু কোনো পিতা নাই, আল্লাহই তার পিতা, নাউজুবিল্লাহি মিন যালিক। এরপরে সূরা দুখান পড়া হবে। সূরা দুখানের 11 নম্বরে কিয়ামতের বড় বড় যে আলামত, 10টা আলামতের একটা আলামত আল্লাহ তাআলা বলছেন ফারতাকিব ইয়াউমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন, কিয়ামতের আগে ওই একটা সময় আসবে যখন পুরা আসমান জমিন সব ধোঁয়ায় ঢেকে যাবে, পুরা পৃথিবীটা ধোঁয়া একেবারে কালো অন্ধকার হয়ে যাবে। 40 দিন থাকবে এই ধোঁয়া। এই ধোঁয়াতে মুমিনদের খুব বেশি একটা কষ্ট হবে না, ঠান্ডা লাগলে যেরকম কষ্ট হয় এরকম, আর কাফেরদের এই ধোঁয়াতে অনেক বেশি কষ্ট হবে। এটাও কিয়ামতের একটা আলামত। এই ধোঁয়া যখন প্রকাশ পেয়ে যাবে, তখন আর কোনো ঈমান গ্রহণ হবে না। তো এই কিয়ামতের যে আলামত, এর আগে ইয়াজুজ মাজুজের আলামত গেছে, দাব্বাতুল আরদ, জমিনের নিচ থেকে একটা প্রাণী বের হবে, এটাও গেছে। আর আজকে আসছে এই যে দুখান, ধোঁয়া বের হবে একটা, পুরা পৃথিবী ঢেকে ফেলবে, 40 দিন থাকবে। এটা এখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুদ দুখান। সূরা দুখানের পরে সূরা জাসিয়া পড়া হবে। সূরা জাসিয়ার মধ্যে আছে কাফেররা বলতো ক্বালু ওয়া মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া, এই দুনিয়ার জিন্দেগি শেষ, জীবিত হইছি আবার একদিন মারা যাব। ওয়া মা ইউহলিকুনা ইল্লাদ দাহর, এবং তারা বলে যে সময়ের গতিতে একসময় আমরা মারা যাব, আখিরাত বলতে কিছু নাই। তাদের এই ভ্রান্ত আকীদাগুলোকে আল্লাহ তাআলা তুলে ধরছেন এবং শেষে বলছেন যে আল্লাহর ওয়াদা সত্য, এটা অবশ্যই আসবে, সুতরাং এই ধোঁকায় তোমরা পড়ো না কাফেরদের সমস্ত কথা।